যে দেশে আপনার 500 মিলি পানি কিনতে 20 টাকা খরচ হয়, সে দেশে স্বেচ্ছাসেবক ভাইরা 450 মিলি রক্ত ফ্রিতে দেয়। এক সময় আমরা রক্তের জন্য আপনার 10 সালের আগে রক্তের জন্য অনেক মা বোন মারা গিয়েছে। আমারও অনেক আত্মীয়, এর মধ্যে একজন মারা গিয়েছিল রক্তের জন্য, রক্তটা পাই নাই। তখন কিন্তু ও পজিটিভ রক্তটা বাংলাদেশে 36% থাকার পরও আমরা পাই নাই। তখন রক্ত দেওয়ার লোক বসে আছে সীতাকুণ্ডের হাজার হাজার ছেলেদের মধ্যে বাছাইকৃত কয়েকজন সাধারণ মধ্যে ওরা অসাধারণ, সবসময় মানবতার প্রয়োজনে সব ক্ষেত্রে তাদের সর্বোচ্চ দিয়ে সামাজিক মানবিক সব ক্ষেত্রে তাদের স্বেচ্ছায় শ্রম দিয়ে যাচ্ছে। তো স্বেচ্ছাসেবী দিবস উপলক্ষে, আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস উপলক্ষে সবাইকে আমার অন্তরস্থল থেকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। তো তাদের পাশে বসে আমাকে নিজেকে অনেক ধন্য মনে হচ্ছে। হয়তো আপনারা দেখতেছেন তাদেরকে সাধারণ হিসেবে আসছে মনে হচ্ছে, কিন্তু তারা অসাধারণ কাজ করতেছে। আমাদের সীতাকুণ্ডের মধ্যে হাজার ছেলেদের মধ্যে যারা মদ বিভিন্ন কাজে অসামাজিক কাজে নিয়োজিত, কিন্তু তারা স্বেচ্ছায় শ্রম দিয়ে যাচ্ছে। চিটাগং ভয়েসকে আজকে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস 2024 উপলক্ষে আমাদের সীতাকুণ্ডের প্রাণকেন্দ্রে স্বেচ্ছাসেবীদের একটি মিলন মেলা। তো আসলে স্বেচ্ছাসেবী নামটি খুব ছোট হলো, এই নামের মাহিত্য অনেক বড়। আমাদের সমাজে একটি কথা প্রচলিত আছে, স্বেচ্ছাসেবীদেরকে অনেকে অনেক ধরনের ট্যাগ দেয়, সেইটি বেশিরভাগ ট্যাগ হচ্ছে স্বেচ্ছাসেবী হচ্ছে পাগল। আসলে মানবিক কাজগুলো করতে হলে পাগল না হলে সম্ভব না। আমরা যারা স্বেচ্ছাসেবী কাজগুলো করি তারা নিজের খেয়ে, অনেকে আমরা দেখি নিজের খেয়ে বনের মহিষ চড়ায়, তারা হচ্ছে স্বেচ্ছাসেবী। আর পবিত্র আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হচ্ছে মানব জাতি। আমাদের মুরব্বীরা বলে মানুষের মতো মানুষ হও, অর্থাৎ মানুষ হলে হবে না, মানুষের মতো মানুষ হতে হবে। তাহলে মানুষের একটা মানুষের মতো মানুষ হওয়ার একটা কথা। তো আমি মনে করি যারা স্বেচ্ছাসেবী জগতে আছে তারা প্রত্যেকজনই মানুষের মতো মানুষ হয়ে তাদের মধ্যে মানুষত্ববোধ থাকে বিদায় তারা স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্মে আসে। আর এই প্ল্যাটফর্মে আসতে গেলে অনেক তিক্ততার শিকার হতে হয়, অনেক হেনস্থার শিকার হতে হয়, যা বলে প্রকাশ করা যাবে না। তার একমাত্র ভুক্তভোগীরা হচ্ছে স্বেচ্ছাসেবীরা। আজকে বিশ্ব আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস। এই দিবস উপলক্ষে বিশ্বের অনেকগুলা দেশে অনেক জায়গাতে বিভিন্ন প্রোগ্রাম হয়ে থাকে স্বেচ্ছাসেবকদেরকে নিয়ে। আর স্বেচ্ছাসেবক যে বিষয়টা আসলে বলা হয় স্বেচ্ছাসেবক, এটার পুরো বিষয়টা হচ্ছে যে স্বেচ্ছা মানে কোনো কিছু ছাড়া সে মানুষের সেবা করবে এবং দেশের সেবা করবে, পাশাপাশি এলাকার সেবা করবে, তাদেরকে মূলত স্বেচ্ছাসেবক বলা হয়। এই স্বেচ্ছাসেবকের আজকে একটা দিবস আন্তর্জাতিকভাবে 1985 সালে এটি ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল, যেটা হচ্ছে আন্তর্জাতিকভাবে জাতিসংঘ। সেই দিবস উপলক্ষে আজকে আমরা সীতাকুণ্ড যে স্বেচ্ছাসেবকরা আছি আমরা চেষ্টা করেছি সীতাকুণ্ড যে স্বেচ্ছাসেবকগুলো আছে নিজেরকে বনের মধ্যে ছড়ানো এবং তাদেরকে এক পর্যায়ে মানুষ পাগল বলে। কেন একটা জিনিস যে বিষয়টা হচ্ছে যে স্বার্থ ছাড়া যেখানে কেউ যায় না, সে কেনে যায় স্বার্থর ঊর্ধ্বে উঠে মানুষের কল্যাণে কাজ করতেছে। সেই নিঃস্বার্থভাবে স্বেচ্ছাসেবকদেরকে নিয়ে আজকে আমাদের বিশেষ কিছু আয়োজন ছিল, যারা মানুষের মুখে হাসি ফোটায়। আমরা তাদেরকে হাসি ফোটানোর জন্য আজকে আমরা ব্যতিক্রম এবং আমাদের উদ্যোক্তা জুন সীতাকুণ্ড উদ্যোক্তাদের পক্ষ থেকে এবং উদ্যোক্তা জুনের পক্ষ থেকে আমরা একটি ছোট্ট আয়োজন করেছি। সকল স্বেচ্ছাসেবকদের জন্য একটি কেক এবং আলোচনার আয়োজন করেছি এবং আগামীতে আমরা কিভাবে স্বেচ্ছাসেবকদেরকে নিয়ে আরও খুব জোরালোভাবে কাজ করা যায় মানুষের কল্যাণে, এটি আমরা চিন্তা ভাবনা করেছি। স্বেচ্ছাসেবক সম্বন্ধে আমি নতুন করে কিছু বলতে চাই না। এইখানে যা বলছে তার সব কিছু আমরা সব নিয়মকানুন মেনেই আমাদের ভাইদের সব দায়িত্ব আমরা আমাদের মতোই করে চালিয়ে যাব ইনশাল্লাহ। অবশেষে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি একজন প্রবাসী এবং স্বেচ্ছাসেবক। আমার সংগঠন হচ্ছে মানবতা ফাউন্ডেশন সীতাকুণ্ড এবং আমি বলতে চাই যে স্বেচ্ছাসেবক মানুষের পাশে থাকা দরকার ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আমি জাফর ইসলাম।
একজন স্বেচ্ছাসেবক হিসেবে আছি রনি ভাইয়ের সাথে, মানবতা ফাউন্ডেশনের সাথে। আজকে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে এখানে যে ছোট পরিসরে যে আয়োজন করা হয়েছে, আমি সকল ভাইদেরকে ধন্যবাদ জানাই। এর থেকে আমরা স্বেচ্ছাসেবীরা অনেক বেশি উৎসাহ পাই, বা এখান থেকে অনেক স্বেচ্ছাসেবী উৎসাহ পাবে। এমন আয়োজনের জন্য আমি সকলকেই ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে রনি ভাইকে, এদিকে বড় ভাইকে। আজকের এই স্বেচ্ছাসেবী দিবস উপলক্ষে আমাদের একটাই অঙ্গীকার, আমরা মানুষের সেবা করেছি, করব, ভবিষ্যতেও মানুষের সেবা করে আমরা চলবো, এটাই আমাদের শপথ। আসসালামু আলাইকুম। 1995 সালের 5 ডিসেম্বর জাতিসংঘ কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবসের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। সে সাথে সাথে ওই সমস্ত ভাইদেরকে শুভেচ্ছা জানাচ্ছি যাদের কারণে আজকে আমরা স্বেচ্ছাসেবী কাজ করতে অনুপ্রাণিত হই, যারা প্রবাস থেকে আমাদেরকে বিশেষভাবে হেল্প করে। আজকে যদি প্রবাসীরা যারা স্বেচ্ছাসেবী সংগঠন আছে তাদেরকে যদি অর্থায়ন বন্ধ করে দেয়, অনেক স্বেচ্ছাসেবী সংগঠন মুখ পড়ে যাবে। সেই ভাইদেরকে আমি আজকের এই দিনে বিশেষভাবে স্মরণ করছি। দিন শেষে তাদের বিরুদ্ধে সমালোচনা থাকতে পারে, কিন্তু তারা তারপরে স্বেচ্ছায় কাজ করে যাচ্ছে। তো আমরা চেষ্টা করবো আমাদের সীতাকুণ্ডের মধ্যে অন্তত পক্ষে স্বেচ্ছাসেবী একজন আরেকজনের হাতকে মজবুত করে সামনের দিকে এগিয়ে যেতে। তো সকল স্বেচ্ছাসেবী সংগঠনকে দৃষ্টি আকর্ষণ করব, আপনারা আপনাদের অবস্থান থেকে স্বেচ্ছাসেবীদের পাশে থাকবেন। সংগঠন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সংগঠন থাকতে পারে, মন্তব্য বিভিন্ন থাকতে পারে, আমরা যেন যে কোনো সময় স্বেচ্ছায় দেশের প্রয়োজনে, দেশের যে কোনো বিপদ আপদে যেন আমরা সবার আগে ছুটে যেতে পারি স্বেচ্ছাসেবীরা। তো এতক্ষণ পর্যন্ত আপনারা আমাদের পাশে থাকার জন্য, স্বেচ্ছাসেবীদের কথা শোনার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। স্বেচ্ছাসেবী দিবস উপলক্ষে সবাইকে জানাই আমার অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা। ধন্যবাদ।